বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আপনারা জানেন আমেরিকা ইরানের মধ্যে বার্তা পৌঁছেছে, আপনারা আমাদের উপর অ্যাটাক করবেন না, আমরাও আপনাদের উপর অ্যাটাক করব না। আর ইরানও বলে দিয়েছে ঠিক আছে আমরাও অ্যাটাক করব না, আর যদি আমাদের উপর অ্যাটাক হয় তাহলে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব সবকিছু। কিন্তু আপনারা দেখেন হয়েছেটা কি, দুইটা রাস্তা ছিল স্টেট অফ হরমুজের থেকে আসার, আর ইরান বলে দিয়েছে এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। আর দ্বিতীয় রাস্তা ওইটা যেখানে অনেক বেশি সি মাইন লেগে আছে ইরানের, যেখান দিয়ে কোনো শিপ জাহাজ আসলে সেটা ফেটে যাবে। আর ইরান এই ব্যাপারে বারণ করছিল। এখন অবস্থা এটা হয়েছে, একটা অয়েল ট্যাঙ্কার ওখান দিয়ে যাচ্ছিল, ইরান ওটাকে বারণ করেছে না যেতে। একবার দুইবার তিনবার বলেছে, 6টা শিপ যাচ্ছিল সেটাকে ইন্টারসেপ্ট করে সেগুলোকে আবার ফেরত পাঠানো হয়েছে। আর এই যে শিপ এখান দিয়ে যাচ্ছিল সেটা টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর এখন অবস্থা এটা তৈরি হয়েছে, ইরান বলে দিয়েছে এখন আমাদের কোনো দায়ভার নাই, আমরা বারণ করেছি আপনাদের, এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন না, এখানে অনেক বেশি সি মাইন লেগে আছে। এখন অবস্থা এটা হয়েছে, সেই সি মাইন ফেটে গিয়েছে। আর এটাও জানা যায়নি সেটার মধ্যে কতগুলো লোক ছিল, আর কতগুলো লোক মারা গিয়েছে অথবা আহত হয়েছে, আর কতটুকু ড্যামেজ হয়েছে, আর কোন দেশের তা কিছুই জানা যায়নি। আর ট্রাম্প এটা বলেছিল যদি কোনো শিপ সেটার মধ্যে অ্যাটাক হয় ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে, আর নেভাল মাইন দিয়ে, তাহলে ইরানের সকল বৈদ্যুতিক খুঁটি উড়িয়ে দিব। এরপর ইরানের বিদ্যুৎ যাবে, ইরানের পানি চলে যাবে, এই সকল জিনিস একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এটা বেসিক্যালি বলেছে ডোনাল্ড ট্রাম্প। এখন এসব পরিস্থিতিতে কি হবে, কিভাবে হবে, এটা এখন পর্যন্ত কেউ জানে না। দেখুন এখন যদি ট্রাম্প অ্যাটাক করে ইরানের উপর, তখন আবার একইভাবে লড়াই হবে, ইরানও অ্যাটাক করবে, আমেরিকার অ্যাসেট গুলো পড়ে আছে মিডল ইস্টের ভিতর। আর যদি এই অ্যাটাক হয় তাহলে ইরান অনেক বেশি অ্যাটাক করবে, আর যদি এই অ্যাটাক না হয় তাহলে ট্রাম্পের অলরেডি অনেক বেশি অপমান। আর এখন সবচেয়ে বেশি প্রবলেম এটা যে এই যে জেনারেল ড্যান কেইন, ও আসলে যেটা বলেছে নিচে থাকা আর্মিগুলোর মধ্যে বিদ্রোহ হতে যাচ্ছে, আর তাদের ফ্যামিলি মেম্বার থেকে বিদ্রোহ আসতে যাচ্ছে, আর অনেক বেশি আর্মি মারা যাচ্ছে আমাদের। আর প্রবলেম এটা না যে আর্মিগুলো মারা যাচ্ছে, কারণ আর্মিতে যাওয়াই হয় মৃত্যুবরণ করার জন্য। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম এটা যে তারা বলছে এই যে লড়াই, এই লড়াই হলো ইসরায়েলের, এটা ইসরায়েলের জন্য লড়াই হচ্ছে। নিজের দেশের জন্য লড়াই করলে অথবা নিজের দেশের উপর কোনো অ্যাটাক হলে এর জন্য লড়াই করলে তাহলে একটা কথা ছিল, কিন্তু আমেরিকাতে তো কোনো অ্যাটাকই হয়নি। এই অ্যাটাক তো করেছিল ইসরায়েল, আয়াতুল্লাহ আলী খোমেনিকে মেরে ফেলেছে, আর এখন ইরান তা ডিফেন্ড করছে। আর তাদের যুদ্ধে আমাদের যে আর্মিগুলো মারা যাচ্ছে তাদের কি হবে, এটা হলো আসল প্রবলেম, যেটা আমেরিকান জনগণকে অনেক বেশি বুঝতে সমস্যা হচ্ছে। এখন পরবর্তী বিষয়টা এটা যে এই যে নেভেল সি মাইন এগুলো ছিল ইরানের, আর এখন সবাই আমেরিকাকে জিজ্ঞাসা করছে আপনি এত যুদ্ধে এখন পর্যন্ত ইরানের সাথে কি করেছেন? স্টেট অফ হরমুজ তাদের কাছে চলে গিয়েছে, আপনি ওদের উপর প্রেসার দিতে পারেন নাই, এখন কি হবে? আর প্রবলেম এটা যে নিতে নেও যাচ্ছে আমেরিকা, যখন আমেরিকা যাবে তখন ও ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে, তখন ও ট্রাম্পকে বলবে তোমরা অ্যাটাক করো। তো এরকম পরিস্থিতিতে আপনারা চিন্তা করেন কি হতে পারে। ও ওখানে গিয়ে বলবে অ্যাটাক করতে হবে, যুদ্ধ করতে হবে, এছাড়া আমি কোনো কথা শুনতে চাই না, আর আমি কোনো কিছু কম্প্রোমাইজও করতে পারবো না, আর এই যুদ্ধ হবেই, অবশ্যই হবে, আর এই অ্যাটাক অবশ্যই করতে হবে। আর আমেরিকা দেখছে পরিস্থিতি যদি এরকম হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আর মিডল ইস্টের দেশগুলো থেকে বলা হচ্ছে যুদ্ধ করতে না, আর ইরান যে অ্যাটাকগুলো করছে সেগুলো আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এছাড়াও জাপান এবং বাকি বন্ধু রাষ্ট্রগুলা তারাও এদের থেকে আস্তে আস্তে মিলিটারি বেস, সামরিক আড্ডাগুলো খালি করতে থাকবে। এর কারণ হলো আমেরিকা যেখানে যাবে সেখানেই ধ্বংসের চিহ্ন রেখে যাবে। আর এই কথা এখন সবাই বুঝতে পেরেছে, আমেরিকা আমাদের এই পজিশনে নিয়ে আসার জন্য দায়ী। আর একদিকে ইসরায়েলের প্রেসার, অন্যদিকে মিডল ইস্ট এবং অন্যান্য দেশগুলোর প্রেসার। আর আমেরিকা কোথায় স্ট্যান্ড করবে? আমেরিকাকে তো অ্যাটাক করতে হবে, আর যদি ও ইরানের উপর অ্যাটাক না করে তাহলে সবাই তাকে ভীতু ভাববে। আর একটা কথা, অ্যাটাক হোক অথবা না হোক, ইরান আসলে কোনোভাবেই এই নিয়ম ভাঙতে দেয় নাই যে আজকে একটা অয়েল ট্যাঙ্কার চলে গেল তারপর বাকি ট্যাঙ্কারও ওই রাস্তা দিয়ে চলে যাবে। আর এটাতে এখনো জানা যায়নি এই শিপের মধ্যে কতগুলো লোক ছিল আর কতগুলো লোক মারা গিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা এই পজিশনে আছে কি যেখানে
তারা বলবে তারা ইরানের সাথে লড়াই করবে না, আর বলে দেয় ঠিক আছে আমরা লড়াই করতে চাই না, আমরা আলোচনা করতে চাই। এটাও অনেক বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় আমেরিকা এসব বিষয়ে কি করতে যাচ্ছে। আর দেখা যাক আগামী 24 ঘন্টা কি হয়। ইরান তো তাদের কাজ করে দিয়েছে, তারা শিপ উড়িয়ে দিয়েছে। দেখুন তাদের নেভাল মাইন্স এর অন্য ব্যাপারও আছে। এই যে ট্রাম্প বাকিদের বলছে আপনারা এখান দিয়ে শিপ নিয়ে চলে যান, আর চিন্তা করবেন না, কোনো ব্যাপার না, আমরা আপনাদের সাথে আছি, এটা আছি ওটা আছি। এটা আসলে তাদের টাইট হাওয়া, এটা বের হয়ে যাবে দেখবেন আপনারা। আর বেশি দিন পর্যন্ত এই ধরনের বিষয়গুলো চলতে থাকবে না। আর অনেকগুলো কোম্পানি এটা বলছে, সর্বপ্রথম তারা বলছিল আমেরিকার যে নেভি আছে তারা আমাদের সুরক্ষা দেখ, আমাদের সাথে চলুক, কিন্তু তখন আমেরিকান নেভি বারণ করে দিয়েছে। এরপর ট্রাম্প সবাইকে বলছে আপনারা যান স্টেট অফ হরমুজ দিয়ে, আমরা আপনাদের সাথে আছি। এরপর কোম্পানিগুলা বলে আমরা আর তোমার কথা শুনবো না, আমাদের এই অবস্থা হচ্ছে এখানে আর তুমি ওখানে বসে বসে তামাশা করছো। এই জন্য বাকি দেশগুলো এখন ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিবে। আর এখন আগামী সময়ে আমেরিকা যে পজিশনে যাচ্ছে সেই পজিশনটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর। আর সেই পজিশনটা আমেরিকাকে সময়ের সাথে সাথে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর দেখা যাক আমেরিকার সাথে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আর কিভাবে আমেরিকা সাস্টেন করে এখানে, আর এসব বিষয়গুলো কোথায় যায়। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।